নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। প্রত্যেক মানুষের মনে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়, আমার কবে ভালো সময় আসবে। আমরা সবাই ভালো সময়ের জন্য অপেক্ষা করি। আজ আমরা কোনো মাসিক বা বার্ষিক রাশিফল নিয়ে কথা বলতে আসিনি। আজ আমরা কথা বলতে এসেছি সেই গোপন সংকেত বা লক্ষণ নিয়ে, যা ইউনিভার্স বা প্রকৃতি আপনাকে দেয় আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসার ঠিক আগে। তা ভালো হোক বা খারাপ, আপনাকে কিছু না কিছু সংকেত বা ইশারা অবশ্যই দেয়। আর এই সংকেত প্রত্যেক রাশির জন্য আলাদা আলাদা হয়। আজ আমরা বিশেষভাবে কথা বলবো রাশিচক্রের রাজকীয় রাশি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির বন্ধুরা, আপনারা কি দীর্ঘদিন ধরে একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে আপনি রাজা হওয়া সত্ত্বেও আপনার সম্মান নেই, আপনার পরিশ্রমের কোনো মূল্য কেউ দিচ্ছে না, চারদিক থেকে শুধু বাধা, অপমান আর বিশ্বাসঘাতকতা আসছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে খুব মন দিয়ে আমার পরবর্তী কথাগুলো শুনুন। বিখ্যাত বুলগেরিয়ান ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা, যিনি 9 ও 11 মতন ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, তিনি ভাগ্যের পরিবর্তন নিয়ে একটি বড় কথা বলে গেছেন। তিনি বলে গেছেন, যখন ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য কোনো বড় উপহার বা ভালো সময় পাঠানো হয়, তার আগে ইউনিভার্স আপনাকে কিছু পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নেয়। আজ আমি বাবা ভাঙ্গার সেই ভবিষ্যৎবাণী এবং জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ মিলিয়ে আপনাকে এমন 5টি বিশেষ সংকেত বা লক্ষণের কথা বলবো, যা যদি আপনার জীবনে এই মুহূর্তে ঘটতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার জীবনে সবচেয়ে ভালো সময়, আপনার গোল্ডেন পিরিয়ড শুরু হতে আর বেশি দেরি নেই। আপনার জীবনে খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। এই সংকেতগুলো কি, আপনার জীবনে কি এই ঘটনাগুলো ঘটছে, জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, সেই 5টি সংকেতের কথা বলার আগে আসুন 1 মিনিটে বুঝি সিংহ রাশির বর্তমান পরিস্থিতিটা কেন এত কঠিন। সিংহ রাশি মানে হলো রাজা, এর অধিপতি গ্রহ হলো স্বয়ং সূর্য। আপনারা জন্মেছেন সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু গত 2-2.5 বছর ধরে শনিদেবের যে দৃষ্টি আপনার রাশির উপর পড়েছে এবং বর্তমানে রাহু কেতুর যে অবস্থান, তাতে আমরা জীবনে যেন গ্রহণ লাগার সূর্যের মতন হয়ে গেছে। আপনি যাদের জন্য সব কিছু করছেন, তারাই আপনার পেছনে ছুরি মারছে। কর্মক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাচ্ছেন না, টাকা পয়সা আসছে কিন্তু জলের মতন বেরিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কষ্ট, আপনার অহংকার বা আত্মসম্মানের বারবার আঘাত লাগছে। এই যে কষ্টগুলো আপনি পাচ্ছেন, এগুলো হলো আমরা পরীক্ষার প্রথম ধাপ। বাবা ভাঙ্গা বলে গেছেন, সোনাকে খাঁটি হওয়ার জন্য যেমন আগুনে পুড়তে হয়, রাজাকে তার রাজত্ব ফিরে পাওয়ার আগে ঠিক তেমনই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আপনার সেই পরীক্ষা শেষ হওয়ার সময় এসে গেছে। এবার আসছি সেই 5টি বড় ঘটনা বা সংকেত, যা আপনার ভালো সময় আসার আগে আপনার জীবনে ঘটবেই। মিলিয়ে নিন আপনার সঙ্গে। 1 নম্বর অর্থাৎ প্রথম সংকেত, চরম অপমান বা বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনার জীবনে সবচেয়ে ভালো সময় আসার ঠিক আগে আপনি আপনার জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন। এমন কোনো মানুষ যাকে আপনি অন্ধের মতন বিশ্বাস করতেন, হতে পারে বন্ধু, পার্টনার বা পরিবারের কেউ, সে আপনার সাথে চরম বিশ্বাসঘাতকতা করবে। অথবা কর্মক্ষেত্রে কোনো কারণ ছাড়াই আপনি চরম অপমানের শিকার হবেন। আপনার মনে হবে সব শেষ, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আপনি হয়তো একাকিত্বে কাঁদবেন। মনে রাখবেন, এটাই হলো ইউনিভার্সের প্রসেস। প্রকৃতি আমরা জীবন থেকে সেই সব বিষাক্ত মানুষদের ইচ্ছা করে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে আমরা ভালো সময়ে তারা আর আপনার ক্ষতি করতে না পারে। এটা হলো সেই গভীর রাত্রির যার পরেই ভোরের আলো ফোটে। দ্বিতীয় সংকেত অর্থাৎ 2 নম্বর, যে চাকরিটি আপনি এতদিন ধরে আঁকড়ে ধরেছিলেন, হঠাৎ করে সেই চাকরির প্রতি আপনার আর কোনো আগ্রহ থাকবে না। যে সম্পর্কের জন্য আপনি এতদিন কাঁদতেন, হঠাৎ করেই সেই সম্পর্কটাকে আপনার কাছে মূল্যহীন মনে হবে। আপনার মধ্যে এক অদ্ভুত বৈরাগ্য ভাব আসবে। আপনার মনে হবে আর কিছু ভালো লাগছে না, আপনার জীবনে নতুন কিছু দরকার। এটা কোনো ডিপ্রেশন নয়, এটা হলো আপনার সোল বা আত্মার সংকেত। আপনার আত্মা বুঝতে পারছে যে আপনি
এর থেকে অনেক ভালো কিছুর যোগ্য। ইউনিভার্স আপনার জন্য নতুন এক বড় কিছু পরিকল্পনা করছে, তাই পুরনো ছোট জিনিসগুলো থেকে আপনার মন সরিয়ে দিচ্ছে। তৃতীয় সংকেত, বিশেষ করে স্বপ্ন এবং পশু পাখির সংকেত। বাবা ভাঙ্গা পশু পাখি এবং প্রকৃতির সংকেতের উপর খুব জোর দিতেন। ভালো সময় আসার আগে আপনার ঘুম বারবার ভেঙে যাবে, বিশেষ করে ভোর 3টে থেকে 5টার মধ্যে, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আপনি স্বপ্নে বারবার জল, নদী, সমুদ্র বা খোলা আকাশ দেখতে পারেন। আপনি স্বপ্নে আমরা মৃত পূর্বপুরুষদের দেখতে পারেন, যারা আপনাকে আশীর্বাদ করছেন বা কিছু বলছেন। বাস্তব জীবনে আপনি হঠাৎ করে এমন কিছু পশু পাখি দেখতে শুরু করবেন যা আপনি আগে দেখতেন না। যেমন আপনার বাড়ির আশেপাশে হঠাৎ করে সাদা পায়রা, পেঁচা বা একজোড়া শালিক পাখি দেখা। যদি কোনো বিড়াল বা কুকুর নিজে থেকে আপনার কাছে এসে আশ্রয় চায় বা আপনার কাছ থেকে খাবার খায়, বুঝবেন এটা ঈশ্বরের সংকেত। প্রকৃতি আপনাকে বার্তা দিচ্ছে যে আমরা ভালো সময় আসছে। চতুর্থ সংকেত, যখন আমরা ভালো সময় আসতে চলেছে তার আগেই আপনার মধ্যে নিঃস্বার্থভাবে দান করার ইচ্ছা প্রবলভাবে বেড়ে যাবে। আপনার নিজের পকেটে হয়তো টাকা কম, তার সত্ত্বেও আপনি কোনো ভিখারিকে ফেরাতে পারবেন না। আপনি কোনো অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু টাকা দান করে আসবেন বা তাদের সাথে সময় কাটাবেন। এই যে আপনার মধ্যে নিঃস্বার্থ সেবা ভাব জেগে উঠছে, এটাই হলো শনিদেবের আশীর্বাদ। এর মানে হলো আপনার পুরনো খারাপ কর্ম কেটে যাচ্ছে এবং আপনার নতুন ভালো কর্মের খাতা খোলা হচ্ছে। পঞ্চম সংকেত, ভালো সময় আসার আগে ইউনিভার্স আপনাকে কিছুদিন সবার থেকে আলাদা করে দেবে। আপনার পার্টি করতে, লোকজনের সাথে মিশতে আর ভালো লাগবে না। আমরা শুধু একা থাকতে ভালো লাগবে। এই একাকিত্ব হলো সেই সময় যখন ঈশ্বর আপনার সাথে সরাসরি কথা বলেন। যে মানুষটা হয়তো জীবনে কখনো পূজা পাঠ করেননি, সেও এই সময় মন্দিরে যেতে শুরু করবে বা আধ্যাত্মিক কথার প্রতি আকৃষ্ট হবে। আপনার মধ্যে একটি গভীর বিশ্বাস জন্মাবে যে আপনার সাথে যা হচ্ছে এর পেছনে কোনো বড় কারণ আছে। আমার ভগবান আমার জন্য ভালো কিছু ভেবে রেখেছে। এই বিশ্বাসটা যখনই আপনার মনে স্থায়ী হয়ে যাবে, ঠিক তার পরের দিনই আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হবে। সিংহ রাশির বন্ধুরা, বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী বা সংকেতগুলো কি আপনার সাথে মিলেছে? যদি এই 5টি সংকেতের মধ্যে 3টিও আমরা জীবনে এখনো ঘটে চলেছে, তাহলে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জীবনে সেই গভীর রাত্রি শেষ হতে চলেছে। আমরা পরীক্ষা শেষ, এবার আমরা পুরস্কার পাওয়ার পালা। আমরা আত্মসম্মান, আমরা ক্ষমতা, আমরা সম্মান, আমরা অর্থ, সব কিছু এবার দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসতে চলেছে। তাই যদি আজ আপনি কষ্টে থাকেন, তবে ভেঙে পড়বেন না। চোখ খোলা রাখুন, ইউনিভার্সের এই সংকেতগুলোকে চিনতে শিখুন, কারণ আমরা জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমরা পরিচিত সমস্ত সিংহ রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আমরা মঙ্গল করুক। নমস্কার।